উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের পানিতর গ্রাম ইছামতির ধারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি। এই পুজো একেবারে অন্য একটা আবেগ জড়িয়ে রয়েছে। একদিকে এখানে বকুল গাছ, সেখানে বকুল বাসর লিখেছিলেন কথা সাহিত্যিক। পাশাপাশি এই পুজোকে ঘিরে দুই বাংলার অর্থাৎ পর্যটকদের মধ্যে এক আলাদা অনুভূতি। পুজোর সময় থেকে ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এখানে আসেন, আর এখানে এপার বাংলার মানুষ মিলিত হয়ে এক জায়গায় বসে পুজোর কটা দিন আনন্দ উৎসবে মাতেন। এক জায়গায় যেমন খাওয়া দাওয়া ভুরি ভোজ আয়োজন হয়, অন্যদিকে পুজোর কটা দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই উৎসবে মাথেন। পুজোকে ঘিরে এখানে যে প্রতি বছর এখানে পুজো হয়, আমাদের একদম বাংলাদেশের প্রান্তিক আমরা মানুষ এখানে বসবাস করি। বাংলাদেশে প্রচুর মানুষ পাসপোর্টে, ভারতবর্ষের শেষ সীমান্তে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে আসে এই পুজোর উপলক্ষে। তারা সহযোগিতা করে, এখানে দেখেন। বিশেষ করে আমাদের সপ্তমী অষ্টমীর দিন একটা মহাভোজ হয়। অষ্টমীর দিন ভজরাম হয়, খিচুড়ি সঙ্গে বা সবজি মিষ্টি। সব সম্প্রদায়, হিন্দু মুসলিম সব সম্প্রদায় মানুষ এখানে সহযোগিতা করেন এবং তারা আসেন, আনন্দ করেন। পানিতরের সঙ্গে একটা সম্প্রীতি জড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শ্বশুর বাড়ি এখানে গৌরী দেবী, বকুল বাসল ছিল, সেই বকুল গাছটা এখনো আছে। অতএব পানিতরে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে পানিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে জায়গায় থাকতো সে জায়গাটা এখনো আছে। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ পানিতর গ্রাম থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।